আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের তো আলহামদুলিল্লাহ বহুতই ভালো আছি। এই যে ফেসবুকে যে ভিউজ কমে যেতেছে, এর একটা কারণ হলো যে টাইম টু টাইম আমরা ভিডিও পোস্ট করি না। কারণ আজকে এক টাইমে ছাড়তেছি, কালকে এক টাইমে ছাড়তেছি, পরশুদিন আর এক টাইমে ছাড়তেছি। এরকম না করে টাইম টু টাইম যে পোস্ট করবার লাগে চেষ্টা করেন, যে ইনশাল্লাহ একদিন সফলতা মানে কি ভিউজটা যে টাইম টু টাইম ছাড়লে যে মানুষটা আইনে নিজের একটা টাইম বানাইলো বাইন যে হ্যাঁ নোট ছাড়তেছে, আমি নোট ছাড়ি না হেদুম না আইনে রিয়েলি টাইম দেয় শেষমেলা যে সব মানুষ কি ফেসবুকে চালাইন একটা পোস্ট করলেন যে দেখ পাই না কোন দিনকা যে কমেন্ট বেশি বা লাইক বেশি পরে ভিউজ বেশিও সেই টাইম মতন চেষ্টা করবেন যে ভিডিও ছাড়বার লেগে। দেখবেন অনেক মানে কি ফরিয়ত চলবো ভিডিওটা। যদি আপনি টাইম মতন যে কোনো বস্তু করেন, একটা ফেসবুক হয় না বাস্তবতাও যদি টাইম টু টাইম লয়ে যদি আপনি করেন, অনেক মানে কি সফলতা আগায় আসে। ফেসবুকে নতুন নতুন ইস্যু বানাই দিতেছে কমেন্ট, আপনি মানে কি কমেন্ট বারে করা হইতেন না। আর শেয়ার যা হুমানে শেয়ার করা হইতো, শেয়ার দেওয়া হুমানে করা হইতেছে না। ডাইরেক্ট মানে কি কমেন্ট বেশি করলে, লাইক বেশি করলে একটা নোটিফিকেশন আই পড়ে যে আর কিছু করুন জানা লিমিট দিয়ে দেয়। ঘরে বলতেছি যে জানেন না, অবশ্যই কমেন্ট একটা মানে কি একটার পাতে একটা করেন না, যে একটু অল্প কমেন্ট করবেন, যে এক কমেন্ট বারে করুন না, যে লাইকটা যে ধরুন লাইক আছে শেয়ার আছে যে করবেন লিমিট লয়ে একটা করবেন। কারণ ফেসবুকে বহুত মানে কি বহুত ইস্যু দেলতাছে। ফেসবুকও কাজ আগে আছেন মানে কি পানির লাহান ওখানে যে ফেসবুকের কাম হনটু কঠিন হয়ে যেতেছে জানি না। আবার কতরি সহজ আছে সবরে দেখেন সোনার হরিং পেলছে, যে যার কপাল ভালো হয়তো ভাবে। আমরা আশপুস করে লাভ নাই, আমরাও ইনশাল্লাহ একদিন পাইয়াম, যে না পাইছি কাজ করে থাকতে হয় ইনশাল্লাহ একদিন না একদিন পাইয়াম। সবই কাজ করেন এন্ড হতাশ হবেন না, সবই পাবেন। কারণ ফেসবুকে যে কাজ করতেছেন ইনশাল্লাহ একদিন না একদিন পাবেন। আর ফেসবুকে দেখেন অত কষ্ট করে যে সারাদিন কাম সাম করে হেরা বাচ্চা আছে মানে কি ফ্যামিলি যার বিয়ে হয়ে গেছে হ্যাঁ গম পাইতে আছে যে সারা ফ্যামিলির কাম সাম করে হেরা একটা ভিডিও বানানি এডিটিং করা ভয়েস দেওয়া বা বহুত মানে কি একটা হয়েছে যে বহুত মানুষ ভাবে যে ভিডিও একটা করতেছে আলাপ করতেছে ছেড়ে দিতেছে না গো। যে ফেসবুকে কাম করে হেগর বুঝার লাগে না, হেরা বুঝে। আর যারা না মানে কি ফেসবুকে কাম করে না হেগরে সারাদিন বুঝাইলে লাভ নাই, হেডেই ভাবে যে ফেসবুকে কাম করা বা ভাবে যে খারাপ হয়ে গেছে মানুষ। যে খারাপ হ্যাঁ খারাপ। আর 10 জন মানুষের তরুণী 10 জন মানুষ খারাপ, একজন মানুষ বালা হেদুম না। পৃথিবীতে আল্লাহ সব বেড়ে খারাপও দিচ্ছে বালাও দিচ্ছে। যে আমি বালা না, আমি হেরা কই না, নিজে ওহন বিশ্বাস করুন জানা ওহনার দিনও যে নিজে একজন একটা বিশ্বাস ভক্তিরা শেষ হয়ে গেছে। আর মানুষের বিশ্বাস ভক্তি কি করাম। তাই কইছি যে আপনার যদি পার্সোনাল আলাপও কোনো দিন মানুষের লোকে শেয়ার করুন না। যে আরেকদিন এই ভিডিওত কইছিলাম যে নিজের যদি পার্সোনাল আলাপ যদি নিজের বান্ধবীর তাইও কইন বা নাকি নিজের কাছের মানুষের তাইও কইন, সময় মতন বুঝাই দেয় যে কই 10 জন মানুষের সামনে কই শরম পাবার লেগা মানে কি সেই কথাটি ছেড়ে দিব। এলে কইছি নিজের পার্সোনাল আলাপ কোনো মানুষের তাই কই না, যে নিজেরটা নিজে রাখবেন। আর দেখেন আজকে বিকালে আমি নিজে ফুল এই যে দেখেন অলমাতে লাগাইতেছি। আর ফুল দিয়ে বেকারি ভরে আছেন, তাই হয়তো ভাবলাম যে ফুল দিয়ে তো হালানি যাব, তো একটা কিছু করুন জানি কি বা ভাবলাম বয়ে হাইরা কি সুন্দর কখন বানাইছি মাশাআল্লাহ অনেকই সুন্দর লাগতেছে দেখতে। বেকার হালানির থেকে দেখেন অনেকগুলা ফুল আছেন, তাই একটা তার দেহারে পেঁচিয়া হেরা অলমাতে কি আড়া দেহারা লাগা দিছি। মানে কি দেখতে অনেক সুন্দরই লাগতেছে। দেখেন আড়া লাগাই দিতেছি, ব্যক্তি মাঝে আড়া লাগাই দিতেছি অলমাতে। তো তার কারণ মারুন যাইতো না, গজাল টজাল কিছু মারুন যাইতো না, তাই আমি আড়া ব্যবহার করতেছি। ফালানির থেকে হেরা ওয়ালও মারছি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখেন কমেন্টে জানাবেন তো কিরকম হয়েছে। ভিডিওটা লম্বা করতেছি না আজকের এটুর থেকে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই আপাতত ফ্যামিলির লগে এনজয় করেন।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।